আমি বলবো আজকে যারা মেহমান হয়ে এসে গেলেন, বসে গেলেন, মুরিদান ভক্ত মুহিবরা নিশ্চিত ঈমান জুস দিয়ে বলতে পারেন আমরা আজকের বৈঠক দিয়ে গোটা জিন্দেগানের গুনাহের কাফারা। সেহেতু রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসার উত্তর দিয়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এই আয়াত দিয়ে সুস্পষ্ট করে দে নবী নয়, আমার নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন না। নবী নয়, ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের চরাচরের মধ্যে আমি আল্লাহ সবচাইতে দামি সম্পদ বানাইলাম আমার নবীর ঈদে মিলাদে মুস্তাফাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই দামি একটি সম্পদ নিয়ে আমাদের রাত অতিবাহিত হচ্ছে। আমার ইমামে রব্বানী দরবার শরীফের মা বোনরা, বাবা ভাইরা, যার সদারতের মধ্যে আজকে সারা বাংলার জমিন থই থই করতে লাগলো। পীরের আসনের মধ্যে বসে পীরের তরিকতের কাজ ইন্তজাম দিচ্ছেন, সারা বাংলার জমিনে বীরের ইন্তজাম দিচ্ছেন। যেই জাতের নাম উল্লেখ না করলে শুকরিয়া আদা হবে না, যিনি এই মুহূর্তে আপনার এই হাজীগঞ্জের জমিনে, এই মুহূর্তে চাঁদপুরের জমিনে, এই মুহূর্তে কুমিল্লার জমিনে, এই মুহূর্তে চট্টগ্রামের জমিনে, এই মুহূর্তে নোয়াখালীর জমিনে প্রতিদিন শুধু ঘুরে বেড়াচ্ছে একমাত্র সুন্নিয়তের তাবলীগের জন্য, ঠিক কিনা? আর সেই দরবারের আহ্বান, সুন্নিয়তের ঐক্যের জন্য ডাক, অন্য কোন বীর এখনো দাঁড় হইতে পারে নাই। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের ডাক, সুন্নিয়তের ডাক বুক ফাটিয়ে জান কোরবান বাজি রেখে দুনিয়ার এখনো কোনো পীরে মুকাম্মেল মুর্শিদে বরহক এখনো নামতে পারেনি একজন জাত। সেই জাতের জন্ম হলো ইমামে রব্বানী দরবার শরীফে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। गुलामाने नबी जान देने से नहीं डरते। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো মুখ খুলেনি, সর্বপ্রথম বীরের দাপটে মুখ খুলে গেল চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় ময়দানে স্পষ্ট ভাষায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুলামানে নবী जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। একবার বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। এই শিক্ষা তো আওলাদে রাসূল দিয়ে আমরা পাবো না কেন? আওলাদে রাসূলের বৃহত্তম 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনকে আবাদ করে গেলেন। চারা গাছের ইসলামের রক্তের নহর দিয়ে বুর দিয়ে বিশ্বকে জানাই দিলেন আওলাদে রাসূল ছাড়া সুন্নিয়তের ঐক্য আসবে না, আওলাদে রাসূল ছাড়া সুন্নিয়ত জিন্দেগি পাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে উরসে নবী পাকের মধ্যে এসে দেখতে পাচ্ছি প্রতিটি রন্দে রন্দে ঘুরে ঘুরে এইভাবে মেহমান নওয়াজি খোলা ময়দানের মতন সব মেহমানদের খাবার ডেকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আসলে, আপনি এই রুমে বসেন, এখানে এসে খাবারের ব্যবস্থা আছে। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আর একটু